মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত সবই আছে দাঁতের মধ্যে, বুঝেছো? তো সেই টুপি বসানোর যা উনি খরচাপাতি বললেন তাতে আপাতত চলে এসেছি। টুপি এখন আমরা পরছি না। সকাল সকাল ঘুমটা দিয়ে ব্লগ শুরু করছি, তাই ভাবছো তো? সকাল সকাল ঘুমটা দিয়ে ব্লগ শুরু করছি, তাই ভাবছো তো? এখানে একটা পুজো হচ্ছে ওদের, জানো তো? এবার আমি তো সঠিক রিচুয়ালসটা জানি না। কিছু একটা ব্রত আছে, সেটা হচ্ছে গিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য ওরা করে। একটা বট গাছ আছে এবং তাতে এরকম সুতো বেচানো হয়, আর তার সাথে সাথে ওইটা পুজোটা করার পরে তারপর ওরা মনে হয় কিছু ফল আহার বা এইসব খাবার খায়, বললো কাকিমা আমাকে। আমি অতটা ডিটেলসে জানি না, তবে শুনলাম যে সাবিত্রী সত্যবানের আমাদের যে ঘটনা সেইটাই ওরা আর কি মেনেই এই ব্রতটা করে এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করে। তো আমাকে না হঠাৎ করে ডেকেছে, আমার ঘরে যে জামাটা পরা ছিল বললো খালি একটা কন্যা দিয়ে চলে আসে, তাই আমি ঘুমটা দিয়ে চলে গেছিলাম। ওরা ওদের একটা রিচুয়ালসেরই পার্ট আমাকে নিয়ে করলো, কিন্তু আমি তো সঠিক বুঝতে পারলাম না সেই হলো। যাকে ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের দিনের ব্লগটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ডেন্টিস্টের কাছে, কেননা অয়নের 7-8 মাস আগে থেকেই একটা আক্কেল দাঁতের খুব প্রবলেম হচ্ছিল। মাঝখানে কমে যায়, এবার মাঝখানেই মিষ্টি খেলে না দাঁতটা একটু কামড়ে ধরে, ব্যথা হয়। তো আমরা আজকে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, চলো বেরিয়ে পড়েছি। তাহলে যাই, অয়নের একেবারে ওটির ডেটটাও নিয়ে নেবো। আবার স্পন্দন চলে আসার সময় হয়ে যাবে, তার আগে সবটা করে আবার বাড়িতে ফিরে রান্নাবান্নাও সারতে হবে। দাঁত দেখানো হয়ে গেছে, বলছি তোমাদের বাড়ি গিয়ে কি বললো সে এক বড় প্রবলেম। আমার ডেটটা কনফার্ম করতে পারলাম না, আগে অফিসের ব্যাপারটা দেখি। উনি বললো যে আমরা যেহেতু নেক্সট উইক করবো, মানে সামনের মাসটা করলেই করবো, সেই কারণে বললে এত তাড়াতাড়ি ডেটটা দিলে আমার মাথায় থাকবে না, তোমরা 2-3 দিন আগে ফোন করো, তাহলে হয়ে যাবে। অফিসেও কথা বলে নিই, অফিসের ছুটিটা নিয়ে নিই, সেই বুঝে ওনাকে ফোন করে ওর ওটিটা, তবে ওটা ওটি করতেই হবে। আর আমার যা বললো সে এক লম্বা ইতিহাস, বাড়িতে গিয়ে বলছি। দাঁত দেখিয়ে এসে আপেল খাচ্ছ? আমরা কিছু খেয়ে যাইনি গো, খুব খিদে পেয়েছে, তো কিছু নেই, 2টো আপেল ছিল। দাও একটা দাও। তো টুকটাক খিদে পেলে ভয় থাকলে আমরা খেয়ে নিই। চা 2 রকম বিস্কুট খেয়ে ডাক্তার দেখাতে চলে গেছিলাম, সকাল সকাল ফাঁকা পাবো বলে। তবে যা বললো, মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো খুব ভালো মতনই জানবে যে আমার দাঁতের শেপ একেবারে বাজে। মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত সবই আছে দাঁতের মধ্যে, বুঝেছো? এবং সেটা ছোটোর থেকেই ওরকম, মানে দুধের দাঁতটা যে পড়ে মানুষের কষের দাঁত ওঠে, সেই দুধের দাঁতগুলো পড়ার আগেই পিছন দিয়ে না কষের দাঁত উঠে গেছে, যার জন্য এত বাজে শেপ। না, এটা ভীষণ নর্মাল ব্যাপার, অনেকেরই হয়। আমি বলে নই ব্যাপারটা, সেটা না। ইদানিং কালে একটু ফেস করছি, নিচের পাটির 1-2 দাঁত না একটু ব্যথা করছে। মানে ধরো চা কফি খাওয়া খুব বেশি, বা অন্য কিছু পান মশলা জাতীয় খাওয়া, ঠান্ডা, এসব তো আমি অত খাই না, তারপরেও কেন ব্যথাটা হচ্ছে এটাই জানতে আর কি ডাক্তার দেখাতে গেছিলাম। তখন বললো যে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং যেহেতু দাঁতের শেপটা আগে পড়ে, শেপটা একই জায়গায় নেই, ক্রাউন বসাতে হবে, সেই কারণে দাঁতের মাথায় টুপি বসবে। বুঝেছো? আমাদের মাথায় না, দাঁতের মাথায় যায় না, কিন্তু ডাক্তার বলছে দাঁতের মাথায়। হ্যাঁ, দাঁতের মাথায় টুপি বসাতে হবে, না হলে এই ব্যথাটা দিনোত্তর বাড়তে থাকবে। তো সেই টুপি বসানোর যা উনি খরচাপাতি বললেন তাতে আপাতত চলে এসেছি। টুপি এখন আমরা পরছি না, মানে মোটামুটি এটার প্রিপারেশন নিতে 1-1.5 বছর আমাদের লাগবে। এক একটা দাঁতে
10 থেকে 12,000 টাকা করে খরচা আছে। 6টা দাঁত নিচের পাটি করতে হবে, না হলে হবে না। তো সেই ধাক্কাটা সামলে ওঠার জন্য সত্যি কথা বলতে আমাদের 1 থেকে 1.5 বছর সময় লাগবে সমস্ত কিছু করে সেটা অ্যারেঞ্জ করতে। তো যাই হোক, আপাতত অনেকটাই করিয়ে নেবো। আর কিছু খেয়ে যায়নি তো, ভীষণ খিদে পেয়েছে। ওই জন্য 2টো আপেল ছিল, কেটে দুজনে তোমাকে একটা পাউডার দিয়েছে, ওটা বলেছে না মাড়িতে ভালো করে ঘষে লাগাতে, পাউডারটা খাচ্ছি, কথা বলছি, শুনতে অসুবিধা হচ্ছে বলে, হয় না? ঠিক আছে, আগে বলিনি। তো এই হচ্ছে কি ব্যাপার, পুরোটাই তোমাদেরকে বললাম। আজকে সেরকম কিছু রান্না বান্না নেই বলতে, যে কালকে মুগের ডাল করেছিলাম। তিতো না, কটা উচ্ছে ছিল ফেলে দিয়েছি, কিন্তু উচ্ছে বেশি নেই। এখানে আছে পেঁপে, গাজর আর কড়াইশুঁটি, আর 4-5টা উচ্ছের টুকরোও রয়েছে। এই যে উচ্ছেটা কেটেছিলাম ভাজবো বলে, আর সময় হয়নি বলে এমনি ভেজেই ডালে মিশিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি কুমড়ো সিদ্ধ দিয়ে। তো প্রথমে কুমড়ো সিদ্ধটাকে তেল নুন লঙ্কা দিয়ে মেখে নেবো, প্রথমে একটু কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তারপরে এই ডাল আছে, আর তার সাথে একটু বোনলেস চিকেন ছিল, চিকেনের টুকরোগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এটা দিয়ে না একটু চটপট একটা চিকেনের ফ্রাইয়ের মতো, মানে ওটাকে বলে হচ্ছে গিয়ে হানি গার্লিক চিকেন, খেতে ভীষণ ভালো হয়। আমরা এর আগে বানিয়ে খেয়েছি, কিন্তু ডালের সাথে কোনোদিনও খেয়ে ওঠা হয়নি। আজকে ভাত ডাল আর সাথে ওই চিকেনটা দিয়ে খেয়ে নেবো। চলো চটপট বানিয়ে। চলো। এই চিকেনের ব্রেস্টের টুকরোগুলো একটু সরু সরু করে কেটেছি, তবে খুব সরু কিন্তু নয়, খুব মোটাও নয়, মাঝারি মাপের করে কেটে নিয়েছি। নুন আর গোলমরিচ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। একদম ইজি একটা রেসিপি, যে কেউ বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। লেবু টেবু কিছু দিতে হবে না, তাই তো? না, যে ইচ্ছা করবে দিতে পারবে, এখন কাটা হয়নি। আচ্ছা, এখানে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার সম পরিমাণে নিয়ে তাতে নুন আর গোলমরিচ মাখিয়ে নিলাম। এরকম শুকনো শুকনোই কোট হবে? হ্যাঁ, এবার এটাকে একটুখানি তেলে ভেজে নেব। আচ্ছা, একটু সাদা তেলে এপিট ওপিট করে চিকেনের টুকরোগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেনটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, নামিয়ে রাখবো। ঠিক আছে, হয়ে গেল? না না, হ্যাঁ, গার্লিকও পড়েনি, হানিও পড়ে। অল্প একটু সাদা তেল দিচ্ছি, তার মধ্যে একটা গোটা রসুন আমি চপড করে রেখেছি, সেই রসুন কুচনোটা পুরোটা দিয়ে দেবো। অল্প একটু সয়া সস দেবো, 1 চামচ মতো বাটার, চিকেনগুলো এবার দিয়ে দেবো। চিকেন পুরো রেডি, এবারে লাস্টে দিয়ে দেবো একটু হানি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এবারে ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে দিও, না চাইলে দিতে হবে না। আজকে তাড়াহুড়ো তাই, নাহলে চিকেনটাকে কিন্তু সুন্দর করে পিস পিস করে টুকরো করে কেটে প্রেজেন্ট করা যেত, তাই না বলো? আজকে আমরা একেবারে এরমভাবেই হাত দিয়ে খুলে খুলে টুকরো করে খেয়ে
বাইরের দেশের লোকেরা এই চিকেনটা একটু স্যালাড দিয়ে খেয়ে নেবে, দুপুরের খাওয়া হয়ে যাবে বলো, কিন্তু আমরা তো বাঙালি, এটা আমাদের দেশের লোকেরা ডাল দিয়ে হয় মাছ ভাজা লাগবে একটু, নয় পাঁপড় ভাজা। আজকে আমরা এই চিকেন ভাজাই ধরো করেছি। আজকে আমাদের এদেশ বিদেশ মেলানো খাবার, এদেশ বিদেশ মেলানো, এটা বিদেশ আর এটা হচ্ছে এদেশ। না এটা বিদেশের খাবার কিনা আমি সঠিক জানি না, কিন্তু তারা তো এরকম খাবার করেই শুধু স্যালাড দিয়ে খেয়ে নেয়। একদম। আমাদের মনে হয় পাশে যদি একটু এক মুঠো ভাত থাকে সেটুকুই অনেক। তো যাই হোক, আজকে আজকে খাবো, এখন খাবো না। খাবে না? না, আজকে মানুষ আসলে হ্যাঁ থাকুক। তো সেটা হচ্ছে গিয়ে আজকে আমার অনেক কাজ, তার কারণ হচ্ছে তোমাদের সেই বলেছিলাম না যে ওদের একদিন নিমন্ত্রণ করব, তো সেটা ঠিকঠাক হয়েছে শনিবার। তো আজকে তো শুক্রবার হয়ে গেল, কালকে সেই দিনটা, ঘরের আনুষঙ্গিক অনেক কাজ, সাথে রান্নাবান্না। যদিও সব কাজেই অয়ন আমাকে ভীষণ হেল্প করে, তাই কাজটা ভাগ হয়ে যায়, কিন্তু করতে তো হবে। আজকে আমি একটু ডালগুলো সিদ্ধ করে রাখবো, ওরা ভীষণ ডাল ভালোবাসে, সেগুলো একটু সিদ্ধ করে রাখবো, একটু সবজিগুলো কেটে রাখবো, মশলা বেটে রাখবো, এগুলো করে রাখবো বিকেলবেলা থেকে, তাহলে গিয়ে কালকে আমার একটু সুবিধা হবে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে।